দুঃখের কথা কি বলবো, আপনাদেরকে এত কষ্ট করে এই ভিডিওগুলো তৈরি করে দিই, বিশেষ করে এই টেমপ্লেট গুলো এগুলো রেডি করতে আমার অনেক সময়ের দরকার হয়। কিন্তু তারপরও আমি সঠিক অ্যাপ্রিসিয়েশনটা পাই না। আপনারা কমেন্টও করেন না, সাবস্ক্রাইবও করেন না। তাহলে বলেন, নতুন করে কি আর ভিডিও দেওয়ার ইচ্ছা থাকে? থাকে না। যাই হোক, তারপরও আপনাদের এক রিকোয়েস্টে আজকে আমি ফেভারিট বই নিয়ে কিভাবে কথা বলবেন সেটা নিয়ে আজকে ডিসকাস করব। তাহলে কথা আর না বাড়িয়ে শুরু করছি। প্রথমে আপনাকে ইন্ট্রোডাকশন দিতে হবে। তো ইন্ট্রোডাকশন দেওয়ার ক্ষেত্রে আমরা যে ধরনের সেন্টেন্স স্পিক করতে পারি সেটা হচ্ছে, ওয়ান বুক দ্যাট আই অ্যাবসলিউটলি লাভ ইজ বুক নেম বাই অথর। সো একটা বই যেটাকে আমি অনেক বেশি পছন্দ করি, ভালোবাসি, সেই বইটার নাম কি? এইখানে আপনি দেশের নামটা বসিয়ে দিবেন, তারপর হচ্ছে অথারের নামটা বসিয়ে দিবেন, লেখক। ঠিক আছে? ইট ইজ এ জনরা। সো এখানে আপনার জনরা উল্লেখ করতে হবে। জনরাটা অবশ্যই কি উল্লেখ করতে হবে, এই বইটা কি সম্পর্কে বা বইয়ের জনরা কি। ঠিক আছে? গ্রিপিং মিস্ট্রি, মিস্ট্রি নিয়া নাকি হার্ট ওয়ার্মিং নোবেল বা কোনো হার্ট ওয়ার্মিং নোবেল বা উপন্যাস উপন্যাস ইন্সপায়ারিং সেলফ হেল্প বুক বা সেলফ হেল্প বুক, এই জিনিসটা এখানে উল্লেখ করে দিবেন। বইয়ের নাম বলবেন, তারপর লেখকের নাম বলবেন, তারপর হচ্ছে এইটা বুকটা কোন ধরনের সেটা বলবেন, জনরা। বুক দ্যাট আই কেম অ্যাক্রস, মেনশন হাউ ই ডিসকভার্ড ইট। এরপরের ধাপে আপনি কিভাবে এই বইটা সম্পর্কে জানলেন বা পেলেন, ধারণা পেলেন। তো সেটা হতে পারে কি, আপনার কোনো ফ্রেন্ড আপনাকে রেকমেন্ড করেছিল, অথবা বলতে পারে স্টাম্বলড আপন ইট ইন লাইব্রেরি, অথবা লাইব্রেরিতে আপনি বইটা খুঁজে পেয়েছিলেন অনেকগুলো বইয়ের মাঝখানে হুট করে আপনার সামনে চলে এসেছে। সো এই জিনিসটা আপনাকে বলতে হবে। Honestly, I wasn't expecting much when I first picked it up, but blew my completely blew me away. So যখন আমি এই বইটা নিয়েছিলাম, আমি খুব বেশি একটা এক্সপেক্ট করেছিলাম না, বাট পরবর্তীতে জিনিসটা আমার মাথা ঘুরিয়ে দিয়েছে। ঠিক আছে? এই সেন্টেন্সটা বললাম। তারপর হচ্ছে পরের ধাপে আপনাকে বলতে হবে হোয়াট দ্য বুক ইজ অ্যাবাউট, বইটা কি নিয়ে। এই জিনিসটা নিয়ে আপনাকে বলা লাগবেই, কারণ আপনি একটা বই পড়েছেন, সেটা কি নিয়ে, সেটা যদি না বলতে পারেন তাহলে তো হবে না। সো সেক্ষেত্রে আপনি কি করবেন, যে বলবেন দ্য স্টোরি রিভলভস অ্যারাউন্ড। সো স্টোরিটা একটা জিনিসের অ্যারাউন্ড করে হয়, সেটা কি? ব্রিফ সামারি, দ্য মেইন ক্যারেক্টার, প্লট। সো মেইন ক্যারেক্টার এবং প্লট সম্পর্কে সাধারণ ধারণা দিলেন, অর্থাৎ গল্পের মেইন থিমটা সম্পর্কে একটু ধারণা দিলেন। ফর ইনস্ট্যান্স, এক্সাম্পল টানলেন, দ্য প্রোটাগনিস্ট নেম ও ডেসক্রিপশন। সো এখানে প্রোটাগনিস্ট মানে গল্পের নায়কের নাম বললেন, নায়ক বা গল্পের মেইন ক্যারেক্টার যেটা, সেটার নাম বললেন, নাম, ডেসক্রিপশন একটু দিলেন, ফেসেস। সো সেক্ষেত্রে আপনি হয়তো বা তার গল্পটা টানতে গেলে সে কোন ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয় সেই জিনিসটা এখানে বললেন। ফেসেস স্পেসিফিক চ্যালেঞ্জ অর কনফ্লিক্ট, অর্থাৎ কোন একটা কনফ্লিক্ট দিয়েই তো একটা স্টোরি শুরু হয়। সো সেই চ্যালেঞ্জেস বা কনফ্লিক্ট এখানে বললেন। অ্যান্ড দ্য ওয়ে দ্য স্টোরি আনফোল্ডস ইজ জাস্ট ফ্যাসিনেটিং। এবং যেভাবে স্টোরিটা ধীরে ধীরে প্রকাশ পায়, আনফোল্ডস মানে কি? প্রকাশ পাওয়া। সো এটা কি? ফ্যাসিনেটিং, বিষয়টা চমৎকার। হোয়াট আই লাভ মোস্ট ইজ হাউ দ্য বুক ব্ল্যান্স। সো সবচেয়ে বেশি আমি এই বইটা সম্পর্কে যে জিনিসটা ভালোবাসি সেটা হচ্ছে সবকিছু মিশ্রিত একটা প্রতিক্রিয়া, রাইট? সেটা কি? যেমন এই বইটাতে কি আছে? সাসপেন্স রয়েছে, ইমোশন রয়েছে, হিউমার রয়েছে এবং জ্ঞানের সমাহার রয়েছে। সো এই জিনিসগুলো বইটাতে কি কি রয়েছে সেই জিনিসগুলো আপনি এখানে উল্লেখ করলেন, যে হোয়াট আই লাভ মোস্ট ইজ হাউ দ্য বুক ব্লেন্ডস লাইক সাসপেন্স, ইমোশন, হিউমার। যে ব্লেন্ডস উইথ কি? উইথ বলবেন যে সাসপেন্স অ্যান্ড ইমোশন অ্যান্ড হিউমার বলতে পারেন, হিউমার, উইজডম, হোয়াট এভার দ্যাট ইজ। আপনার যেটা ভালো মনে হয়, কনভিনিয়েন্ট মনে হয়, ওই জিনিসটা আপনি এখানে উল্লেখ করবেন। তো এরপরে বললেন যে ইটস নট জাস্ট অ্যাবাউট এন্টারটেনমেন্ট। বিষয়টা এন্টারটেনমেন্টের না বা বিনোদনের ব্যাপার না। ইট ইট ডাইভস ডিপ ইনটু কি, এই জিনিসটা অনেক গভীরে যায়, শুধু বিনোদনের জন্য না। যেমন থিমস লাইক কি? হিউম্যান ইমোশন, ইট ডাইভস ইনটু থিমস লাইক হিউম্যান ইমোশন। মানুষের ইমোশন নিয়ে জিনিসটা খেলাধুলা করে। রিলেশনশিপ, মানুষের যে সম্পর্কগুলো আছে সেগুলো নিয়েও কি এই জিনিসটা আহ খেলাধুলা করে বা আলোচনা করে, ডিসকাস করে, যা আপনার বইয়ের থিম অনুযায়ী কি বলবেন। তারপর হচ্ছে সোসাইটাল ইস্যু, সামাজিক বিভিন্ন ইস্যু নিয়ে, ঘটনা নিয়েও জিনিসটা বইটা কি করে ইন ডিপে বা গভীরে আলোচনা করে থাকে। বাই দ্য এন্ড অফ দ্য বুক, বইয়ের শেষের দিকে যা পেলাম সেটা হচ্ছে কি, আই ফাউন্ড মাই সেলফ থিঙ্কিং অ্যাবাউট এ স্পেসিফিক থট অর রিয়ালাইজেশন দ্য বুক প্রভোক্ট। বইটার পড়ার শেষের দিকে আমি রিয়ালাইজ করলাম যে আমি নতুন কোনো জিনিস কি
নতুন কোনো চিন্তা আবিষ্কার করলাম, নতুন করে কোনো কিছু বুঝতে শিখলাম, এই জিনিসটা আপনি বললেন। সো খুবই ইন্সপায়ার করতে বলতে হবে, যাতে করে জিনিসটা ফেক না শোনায়, ঠিক আছে? খুবই একটা ইন্সপায়ার্ড ভয়েস নিয়ে কথা বলবেন, আপনার টোনটা স্বাভাবিক রাখার চেষ্টা করবেন, যাতে করে জিনিসটা রিয়ালিস্টিক মনে হয়, রাইট? এরপর হচ্ছে হোয়াই ইউ লাইক ইট, জিনিসটা আপনার কেন পছন্দ হয়েছিল, বইটা আপনার কেন পছন্দ হয়েছিল, এই জিনিসটা বলা লাগবে না? অবশ্যই বলা লাগবে। হোয়াট রিয়েলি সেটস দিস বুক অ্যাপার্ট ফর মি, এই জিনিসটাকে, এই বইটাকে কেন আলাদা হচ্ছে, যা আলাদা সেটা কেন, স্পেসিফিক কোয়ালিটি এখানে উল্লেখ করবেন, এইটার স্পেসিফিক একটা কোয়ালিটি। রিলেটিভল ক্যারেক্টার্স, রিলেটিভল ক্যারেক্টার্স অর্থাৎ ক্যারেক্টারগুলোর সাথে আপনি মানাতে পারতেছেন, মানে কোনো স্পেসিফিক কোনো কারণে আপনি এটার সাথে কানেক্টেড ফিল করতে পারতেছেন। দ্য ভিভিড ডিসক্রিপশন, বা সুপরিষ্কার পরিষ্কার একটা ডেসক্রিপশন রয়েছে, এটার বর্ণনা রয়েছে, বর্ণনাগুলো খুব সহজ। ইউনিক প্লট, বা আলাদা একটা প্লট রয়েছে, প্লটগুলো কি আলাদা। ফর এক্সাম্পল দ্য ওয়ে দ্য অথার, বা অথার বা এরপর উদাহরণটা এনে বললেন যে অথার যেভাবে কি বর্ণনা করেছে, সরি, সো বর্ণনা করেছে সেটাকে কিভাবে বললেন, যে সেখানে আপনি উদাহরণটা আনলেন, ডিসক্রাইব সামথিং ইমপ্রেসিভ, যে একটা কোনো কিছু ইমপ্রেসিভ কি অথার ডিসক্রাইব করেছে, লাইক বিজ টেনশন অর ডিসক্রাইবস ইমোশন। কথা বলতে বলেন যে কিভাবে টেনশন, একটা টেনশন মুহূর্ত টুইস্ট তৈরি করেছে, বা ইমোশনাল একটা সিন তৈরি করেছে বইয়ের মধ্যে। মেড মি ফিল লাইক আই ওয়াজ লিভিং ইনসাইড দিস স্টোরি। সো জিনিসটা এতটাই বাস্তব ছিল বইটা পড়ার সময়, আপনার কাছে মনে হলো যে আপনি কি ওইখানে উপস্থিত সময়ে রয়েছেন। Moreover, I could completely connect with a particular character or theme. So এছাড়া আপনি বললেন যে কি আমি কমপ্লিটলি কানেক্ট করতে পারতেছিলাম যে পার্টিকুলার কোনো ক্যারেক্টারের সাথে বা একটা থিমের সাথে আপনি বাস্তবিকভাবে কানেক্ট করতে পারছিলেন। It reminded me of পার্সোনাল এক্সপিরিয়েন্স অফ অর মেমোরি। সো এই জিনিসটা আপনাকে কোন জিনিস মনে করিয়ে দিল, যে আপনার লাইফের একটা কোনো পার্সোনাল ঘটনা বা স্মৃতির সাথে কি করলো, যে পরিচিত করে দিল বা মনে করে দিল। At times I laughed out, and other times I felt like I had tears in my eyes. It is that powerful. জিনিসটা এতই শক্তিশালী ছিল যে গল্পটা এতই আমার ভালো লেগেছিল। কখনো কখনো আমি কি করলাম, যে কাঁদলাম, আমি কাঁদলাম, কখনো কখনো আমি খুব কি হাসলাম। তারপর হচ্ছে বললেন, আই থিঙ্ক ভেরি ফিউ বুকস ক্যান টেক ইউ অন সাচ অ্যান ইমোশনাল রোলার কোস্টার। সো আমি মনে করি যে খুব কম বই আছে যেরকমটা আপনাকে এই বইয়ের মতো এরকম ইমোশনাল রোলার কোস্টারের মধ্যে দিয়ে আপনাকে নিয়ে যাবে। জাস্ট কি যত কিছু আছে বলবেন, আপনি বই পড়েন আর না পড়েন, এই জিনিসগুলো আপনাকে বলতে হবে। ওয়াই ইট ইজ ইউর ফেভারিট, এরপর বললেন যে আপনার জিনিসটা কেন আপনার ফেভারিট, রাইট? Honestly, this book means a lot to me because it came into my life at the perfect time. So এই জিনিসটা আমার কাছে অনেক বেশি মিন করে, বইটা আমার কাছে অনেক বেশি মিন করে, কারণ এই জিনিসটা আমার জীবনের পারফেক্ট সময়ে এসেছে। I read it when I was কি স্পেসিফিক পেস, আপনার জীবনের কোন একটা ধাপে ছিলেন সেটা আপনি বর্ণনা করলেন, কোন সময় আপনি বইটা পড়েছিলেন। সেটা হতে পারে গোয়িং থ্রু এ ডিফিকাল্ট টাইম অর লুকিং ফর মোটিভেশন। সো আমি আমার জীবনে এই সময়টাতে আমার বইটা পড়েছি যখন আমি কি একটা ডিফিকাল্ট টাইমের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, খুব কঠিন সময় যাচ্ছিল, অথবা আমি কি ডিপ্রেশনের মধ্যে ছিলাম, বা আমি মোটিভেশন খুঁজতেছিলাম। সেক্ষেত্রে সেই সময়টাতে আমি কি করলাম, যে বইটা পড়লাম। It helped me see things differently and even inspire me to change right action বা কোনো স্পেসিফিক অ্যাকশন নিতে আপনাকে সাহায্য করছে। তো জিনিসটা আমাকে কি করলো, ইট হেল্প মি টু সি থিংস ডিফারেন্টলি অ্যান্ড ইভেন ইন্সপায়ার্ড মি টু। সো এই জিনিসটা আমাকে কি করলো, যে জিনিসগুলো আলাদা করে দেখার সুযোগ দিল, বিভিন্ন জিনিসকে আলাদা চোখে দেখার সুযোগ দিল। পাশাপাশি আমাকে কি করলো, ইন্সপায়ার করলো চেঞ্জ, সার্টেন কোনো অ্যাকশন নিয়েছেন বা আপনার জীবনে কোনো চেঞ্জ এনেছেন এই বইটা পড়ে, সেই জিনিসটা আপনি কি করলেন এখানে উল্লেখ করে দিলেন। হোয়াটস মোর, এভরি টাইম আই রিড রিড সার্টেন পার্টস। সো এছাড়াও কি আমি যখন এই বইয়ের কোনো অংশ আবার পড়ি বা বারবার পড়ি, রিরাইট, আই ডিসকভার সামথিং নিউ, ইটস লাইক ফিলিং ব্যাক লেয়ার্স অফ মিনিং। তো এই জিনিসটা কি বললেন, যে আমি বারবার যখন এই বইটা পড়ি, বারবারই নতুন কিছু আবিষ্কার করি। পুরো মিনিংটা কি, যে আমি যখন বারবার এই বইয়ের কোনো অংশ পড়ি সার্টেন পার্ট, বারবারই কি নতুন করে কোনো কিছু আবিষ্কার করি। That's why this book feels more like a treasure to me than just a story. সেই জন্য আর কি এই বইটা আমার কাছে সবসময় কি মনে হয়, যে একটা ট্রেজার মনে হয়,
শুধু স্টোরি না, আমার কাছে এই জিনিসটা কি খুবই মূল্যবান। তারপর হচ্ছে কনক্লুশন টানলেন, ইন শর্ট দিস বুক, বইয়ের নাম বলবেন, ইজ নট জাস্ট অ্যাবাউট জাস্ট এ বুক। এই বইটা শুধু বই না, ইটস অ্যান এক্সপিরিয়েন্স দ্যাট স্টেজ উইথ ইউ। এটি হচ্ছে একটা এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা যেটা কিনা আপনার সাথে থাকে। আর হাইলি রেকমেন্ডেড টু এনিওয়ান হু এনজয়স স্পেসিফিক জনরা। তারপর বলবেন যে আমি এই বইটা তাদের কাছে রেকমেন্ড করবো যারা এই স্পেসিফিক জনরার বইগুলো পছন্দ করে, বাট সিম্পলি ওয়ান্টস এ স্টোরি দ্যাট ক্যান টাচ দেয়ার হার্ট অ্যান্ড মেক দেম থিঙ্ক। সো অথবা যে একটা সাধারণ গল্প পড়তে চায় যেটা কিনা তাদের হার্ট টাচ করবে এবং চিন্তা করতে, ভাবনা করতে সাহায্য করবে। অনেস্টলি আই উইশ আই কুড রিড ইট অ্যাগেইন ফর দ্য ফার্স্ট টাইম, ইটস দ্যাট স্পেশাল। এরপরে আপনি বললেন যে আমি আশা রাখি, অনেস্টলি আমি কি করি যে আমি যদি কি করতাম আবার সেই বইটা কি নতুন করে পড়তে পারতাম, এবং আমি আমার কি স্পেশাল কোনো আই উইশ আই কুড রিড ইট অ্যাগেইন ফর দ্য ফার্স্ট টাইম, মানে আমি আশা রাখি যে আমি যদি আশা করি যে আমি যদি বইটা কি আর কি আবার প্রথম থেকে পড়তে পারতাম। রাইট, ইটস দ্যাট স্পেশাল, জিনিসটা এতটাই স্পেশাল। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং এই জিনিসটা যদি ভালো লাগে, ক্লাসটা যদি ভালো লাগে এবং এইটা যদি আপনাদের সাহায্যকারী হিসেবে হয়ে থাকে, তাহলে অবশ্যই কিপটামি না করে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আপনার বন্ধুদের সাথে কি করবেন, আমাদের চ্যানেল সম্পর্কে গল্প গুজব করবেন। অসুবিধা নেই। থ্যাংক ইউ।